বাংলাদেশের পণ্য রপ্তানি ক্ষেত্রে নতুন নিষেধাজ্ঞা জারি করছে ভারত সরকার। একমাত্র মুম্বাই বন্দর ব্যবহার করতে হবে বাংলাদেশকে পণ্য রপ্তানি করতে হলে। এর আগে কলকাতা এবং মুম্বাই দুটি বন্দরেই এর আগে ভারত হয়ে তৃতীয় কোনো রাষ্ট্রে পণ্য রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল বাংলাদেশকে। ভারত সরকার সেই নিষেধাজ্ঞা পরিবর্তন করল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। এখন বিস্তারিত। ভারত সরকার নতুন নির্দেশ জারি করেছে। বাংলাদেশ এখন থেকে ভারতের মুম্বাইয়ের নবসেবা বন্দর ছাড়া অন্য কোনো ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পাঠাতে পারবে না। এর ফলে দীর্ঘদিন ধরে বাংলাদেশি রপ্তানির অন্যতম প্রধান রুট কলকাতা বন্দর আর ব্যবহার করা যাবে না। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনকে আরও গভীর করবে এবং বাংলাদেশের রপ্তানি খাতের উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে। শেখ হাসিনাকে দেশ ত্যাগের পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে শীতল নেমে এসেছে। এর আগেই চলতি বছরের মে মাসে ভারত প্রথম বড় ধরনের বাণিজ্যিক সীমাবদ্ধতা আরোপ করে বাংলাদেশি রেডিমেড পোশাক ও প্রক্রিয়াজাত খাবার স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। তখন জানানো হয়েছিল এসব পণ্য কেবল কলকাতা বা মুম্বাই বন্দর দিয়ে পাঠানো যাবে, কিন্তু নতুন নির্দেশে পরিস্থিতি আরও কঠোর হয়েছে। এখন কেবল মুম্বাইয়ের নবসেবা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে মাত্র। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কারণ উল্লেখ না করলেও কূটনৈতিক সূত্রের মতে এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, শেখ হাসিনার পতনের পর নতুন সরকার ইউনিস প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক এখনও স্থিতিশীল হয়নি। দ্বিতীয়ত, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ চীন ঘনিষ্ঠতা এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরে চীনের বিনিয়োগ ভারতের কৌশলগত উদ্বেগ বাড়িয়েছে। তৃতীয়ত, ভারতীয় বাজারে বাংলাদেশের কিছু পণ্য যেমন পাটজাত দ্রব্য ও বস্ত্র শক্ত প্রতিযোগিতা সৃষ্টি করেছিল। এছাড়া এই নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশলও হতে পারে। এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিতে একাধিক প্রভাব ফেলতে পারে। মুম্বাই বন্দর ভৌগোলিকভাবে অনেক দূরে যাওয়া হয় পরিবহন ব্যয় ও সময় দুই বেড়ে যাবে। এর ফলে রপ্তানিকারকদের লজিস্টিক খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দিকে তৃতীয় দেশগামী পণ্য পরিবহনে বড় ধাক্কা লাগবে। বাংলাদেশ ভারত বন্দর ব্যবহারের নীতিতে এর আগে বেশ কয়েক দফা পরিবর্তন এসেছে। স্বাধীনতার পর 1972 থেকে 1990 পর্যন্ত দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক ছিল এবং সহজে বন্দরে প্রবেশাধিকার দেওয়া হতো। 1991 থেকে 2000-এর দশকে রাজনৈতিক পরিবর্তন ও নন ট্যারিফ বাধা বেড়ে যায়। 2001 থেকে 2008-এর মধ্যে নিরাপত্তা ইস্যুতে কিছু রুট সীমিত হয়। 2009 থেকে 2023 পর্যন্ত শেখ হাসিনার আমলে দুই দেশের মধ্যে ট্রানজিট ও বাণিজ্য সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কিন্তু 2024 সালে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সম্পর্ক দ্রুত অবনতি ঘটে এবং ধারাবাহিকভাবে বাণিজ্যিক সীমাবদ্ধতা আরও ভর থাকে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি যদি দ্রুত সমাধান না হয় তবে শুধু বাণিজ্য নয়, আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো, সার্ক ও বিমস্টেকের উপরও এর বিরূপ প্রভাব পড়তে পারে। এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, কূটনৈতিক প্রেক্ষাক্ষেত্রেও দুই দেশের সম্পর্কে নতুন এক অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে। ভয়েস অফ ক্যালকাটা।